হয় নাই তো, এটা ডিজিটাল বিট না। আরে আইসা পুলিশের হাতে পড়লাম রে আজকে। এমনি গাড়ি চালায় মিয়া, এমনি গাড়ি চালায়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিওস। আর আজকে হচ্ছে যা ভিডিওস, আজকের ব্লগটা হচ্ছে যা কি জানেন, এই যে এই বান্দি কি করছে জানেন, সারাটা দিন বইরা গেম খেলে ভিডিও দেখতে দেখতে চোখের পাওয়ার কমা লেগেছে, যার কারণে এখন ওরা বাইরে নিয়ে গেলে ও নাকি কিচ্ছুই দেখে না চোখের মধ্যে। তুমি কিচ্ছু দেখো না কেন? তুমি বাইরে নিয়ে যায় কিছু দেখো না কেন? এই বয়সে কারো চোখ সমস্যা হয়? হ্যাঁ, চোখে গুলা দেখো। কে গুলা দেখো? কে চোখ নষ্ট হয়ে গেছে? তো এ হচ্ছে সারাদিন ফোন চালায় হচ্ছে যে চোখ অলরেডি নষ্ট করে লেছে। আর আমার চোখ তো আল্লাহ দিলে আমি 2016-17 সালের দিকে আমার চোখ অলরেডি পাওয়ার কমায় ফেলছে, যার কারণে হচ্ছে যে আমার এখন পাওয়ার কম তো বাড়াইতে অলরেডি 200 চলতেছে, মানে আমার দুই চোখে 200 করে পাওয়ার। দূরের জিনিস একটু ঘোলা দেখি, যার কারণে 200 করে পাওয়ার। আর আজকে ওরা নিয়ে যাবো হচ্ছে যে উত্তরা মক্কা চক্ষু হাসপাতাল। তো মক্কা চক্ষু হাসপাতালে নিয়ে যায় ওর চোখটা পরীক্ষা করাবো, আমি সেই সাথে দেখবো যে কি চশমা দেয়। এন্ড সেই সাথে আরেকটা জায়গায় যাবো, সেটা হচ্ছে যে একটা ডেন্টাল কেয়ারে। আমার একটা দাঁত আপনাদেরকে দেখাই, এই যে দেখেন স্টিলের দাঁত দেখতে পারতেছেন। আমি একটা বোকামি করছি, কি বোকামি করছি সেটা আপনারা বলি। এই মিরপুর 6-এর মধ্যে একটা মানে ডেন্টাল কেয়ার আছে, যে জায়গায় ডাক্তার হচ্ছে যে মানে বিডিএস ডাক্তার না। তো ডেন্টাল কেয়ারের যে ডাক্তারগুলো থাকে নর্মালি তারা হচ্ছে যে বিডিএস, আর যেগুলো হচ্ছে যে ডাক্তার না, মানে হচ্ছে যে হয়তো কোনো অ্যাসিস্ট্যান্ট বা কর্মচারী ছিল কোনো ডাক্তারের, ওরা হচ্ছে যে মানে বিডিএস ছাড়া ডাক্তার। তো আমি এই বিষয়টা জানতাম না, যার কারণে হচ্ছে যে আমি চিকিৎসাটা করায় ফেলছিলাম আমার দাঁতের। এখন তো পরে দেখি যে এই ডাক্তার বিডিএস না, এন্ড সেই সাথে সে যে আমার কাজটা করাইছে, কাজটা একদমই নিখুঁত হয় নাই, যার কারণে হচ্ছে যে আমি গরুর গোস্ত মুরগির গোস্ত কোনো কিছু খাইতে পারি না, সবকিছু যায় দাঁতে আটকে যায়, যার কারণে খুবই একটা মানে অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। ঠিক আছে, তো আজকে যাবো ডেন্টাল কেয়ার, এন্ড সেই সাথে যাবো হচ্ছে যে মক্কা চক্ষু হাসপাতালে। তাহলে চলেন যাওয়া যাক। এন্ড সেই সাথে সে বসে দেখেন কত সুন্দর করে মেকআপ করতেছে। মানে ভাই হসপিটালে গেলে কে মেকআপ করে যায় এটা একটু বলেন তো? মেকআপ করি না তাহলে কি কর? হ্যাঁ, আইলাইনার দিছো? মানে হসপিটালে গেল কি তোমার আইলাইনার দিতে হয়? মুখের মধ্যে ব্লাশ না কি বলে এটারে? হ্যাঁ, তুমি বুঝতে পারছো, মুখের মধ্যে ব্লাশ দিতে হয়, মানে হসপিটালে যাবে ভাই রে ভাই, মাইয়া মানুষ কি আর বলবো। তো যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে যে হসপিটালে, চলেন যাওয়া যাক। ওকে, লেটস গো। নতুন বাইক না আপনার? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন হয়নি মনে হয় এসে করতে, মানে রিসেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো আমরা হচ্ছে যে যাইতেছিলাম হচ্ছে মক্কা চক্ষু হাসপাতালে, সেটা হচ্ছে যে উত্তরায়, আর উত্তরা 2 নম্বর সেক্টর, সরি 2 নম্বর না 1 নম্বর সেক্টর যেন। তো ভাবলাম যে দিয়াবাড়িতে যাই, আর দিয়াবাড়িতে আসতে যাই দেখলাম যে এখানে পুলিশ আর সেনাবাহিনী মিলে ইচ্ছা মতো হচ্ছে যে রেড দিতেছে। তো এটা খুবই ভালো কাজ, আমার কাগজপত্র সবকিছু ঠিক ছিল, তো এগুলো দেখে হচ্ছে যে আমাকে ছেড়ে দিচ্ছে। বাইক চালানোর সময় হেলমেট আর হচ্ছে যে কাগজপত্র থাকলে আসলে কোনো ভয়ও লাগে না, আর সেই সাথে কোনো ঝামেলাও থাকে না। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে যে মক্কা চক্ষু হাসপাতালে, আর এখানে এসে দেখলাম যে বাইরে ভাই বিশাল বড় সিরিয়াল। মিরপুরে অনেকগুলো চক্ষু হাসপাতাল আছে, বাট আমি একটা সরকারি চক্ষু হাসপাতালে দেখাইছিলাম, কিন্তু সেখানে মানে পরীক্ষা করা থেকে শুরু করে সবকিছু কেমন যেন মানে গা ছাড়া ভাব, যার জন্য ভাবলাম যে প্রাইভেট হসপিটালে নিয়ে আসি। এখানে শুধুমাত্র সিরিয়াল দিতে যতক্ষণ টাইম লাগছে, বাট ওই চোখের পরীক্ষা থেকে শুরু করে সবকিছু রিপোর্ট সব দেওয়া বেশিক্ষণ টাইম লাগে না। আর আমি রিপোর্ট দেখে তো পুরাই অবাক, -125, মানে হচ্ছে যে 25 থেকে 50 পর্যন্ত পাওয়ার মানে থাকে নর্মালি দেয়, কিন্তু এর হচ্ছে যে ফার্স্ট টাইমে দিছে 125 ডান চোখে। আর চশমা নিলে একবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্রতিনিয়ত চশমা পরে যেতে হয়, আর সেই সাথে হচ্ছে যে প্রতিনিয়ত হচ্ছে যে পাওয়ারও বাড়াইতে হয়, এই একটা হচ্ছে যে প্যারা। তাই এখন রিপোর্টটা নিয়ে সরাসরি চলে যাবো মিরপুরে, আর মিরপুর থেকে হচ্ছে যে চশমাটা বানায় নিবো, মানে চশমাটা অর্ডার করে দিব। তাহলে চলেন যাওয়া যাক। তো ফাইনালি হচ্ছে যে চশমাটা বানায় নিয়ে আসলাম, আর এই হচ্ছে যে তার ফাইনাল লুক। আর এই গ্লাসটা মানে ফ্রেমটা হচ্ছে যে তার পছন্দ, এরকম গোল ফ্রেম, যার জন্য হচ্ছে যে এরকম সাদা ফ্রেমের মধ্যে হচ্ছে যে পাওয়ার গ্লাস লাগাই দিছে। তো এই হচ্ছে যে চশমা ফাইনালি দিয়ে দিল, আর এই বক্সও আমরা বানায় নিয়ে আসছি চশমা। তো এই তো ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগছে। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি সবার ভালো লাগছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফিজ, টাটা, চশমিশ।